والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন মুসাল্লিয়ান ইকরাম, ইসলাম আমাদেরকে প্রতিটা কাজের মধ্যে রাস্তা দেখায় গেছে। বাচ্চা জন্ম নেওয়া থেকে, বরং বাচ্চা পেটে থাকা থেকে শুরু করে কবরের কোল পর্যন্ত, এই বাচ্চাকে রাখা পর্যন্ত ইসলাম আমাদেরকে রাস্তা দেখাইছে। একটা বাচ্চা দুনিয়াতে আসার আগে মা কি করবে ওই বাচ্চার জন্য, বাবা কি করবে ওই বাচ্চার জন্য, ওই বাচ্চা দুনিয়াতে আসার সময় কি করবে, আসার পরে কি করবে, সে কৈশোরে থাকলে কি করবে, যৌবনে পদার্পণ করলে তার কি করণীয়, তার জন্য বাবা মার কি করণীয়, তার নিজের কি করণীয়, এই যৌবন থেকে যখন সে বার্ধক্যতায় পরিণত হবে তো ওই সময় তার সাথে কি হবে, সে কি করবে, এবং যখন মৃত্যুবরণ করবে ওই সময় তার জন্য তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তারা কি করবে, এবং কবরে রাখার সময় কি করবে, কবরে রাখার পরে ফিরতে সে কি করবে, এবং কবরের পরে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সমস্ত কিছু ইসলাম আমাদেরকে দেখায় গেছেন, শিখায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, 3 দিন অতিবাহিত হচ্ছে, কবরে রেখে আসছি ওনাকে আমরা। আমাদের নবীর পবিত্র জিন্দেগি আমাদেরকে এটা বলবে যে এখন আমাদেরকে করতে কি হবে, মা বাবার সাথে বাচ্চারা কি করবে। আমাদের নবী বলছেন, হায় যদি আমার মা জীবিত থাকতো আর আমি এশার নামাজ পড়াতে থাকতাম, ইমাম আর সূরা ফাতিহা শুরু করে ফেলছি, আর আমার ঘরের জানালা দিয়ে আমার মা ডাকতেছে মুহাম্মদ, তো আমি মায়ের জন্য নামাজ ছেড়ে দিতাম, আমার মায়ের জন্য আমি নামাজ ছেড়ে দিতাম। আল্লাহ রসুল তো মাকে দেখছেন 6 বছর, বাবাকে তো দেখেন নাই। পেটে থাকা অবস্থায় আল্লাহ রসুলের বাবা ইন্তেকাল করছেন, আর মদিনা থেকে মক্কায় আসতেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদি বাড়ি থেকে, নানা বাড়ি থেকে দাদা বাড়ি আসতেছিলেন। আমাদের নবীর মায়ের বয়স ছিল 25 বছর বয়স তখন, আর আমাদের নবীর বয়স ছিল 6 বছর বয়স। আবওয়া নামক জায়গায় যখন পৌঁছলেন, পায়ে হেঁটে বা উট ছিল সাথে, কখনো উটের উপর, কখনো হেঁটে, কখনো উঠে, কখনো হেঁটে, তো মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, মধ্যবর্তী স্থান আবওয়া, ওই জায়গার নাম। আমরা ওই জায়গায় দেখতে গেছিলাম যে জায়গায় আল্লাহ রাসূলের মায়ের কবর মোবারক, খালি জায়গা, একটা উঁচা পাহাড়ের মধ্যে একটা জায়গার মধ্যে ওনার কবর। 1400 বছর আগে কি অবস্থা ছিল। হযরত আমিনা আল্লাহ রাসূলের মার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো। হার্ট অ্যাটাক হওয়ার কারণে উনি কখনো ওই পাহাড়ের পাদদেশে, কখনো এদিকে মরতেছেন, কখনো ওইদিকে মরতেছেন, শুয়ে পড়ছে। আর আমাদের নবী বড় বড় চোখ করে তাকায় আছে, আর মা মা ডাকতেছেন, কিন্তু আওয়াজ নাই, মা কোনো উত্তর দিতে পারতেছেন না। মা মা বলে আমাদের নবী ডাকতেছেন। তো একটু পরে নিজের সমস্ত শক্তি একত্রিত করে আমাদের নবী কয়েকটা কথা বলছে, কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া কুল্লু জাদীদিন বাল। বেটা, প্রতিটা জীবিত ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা যৌবনকে শেষ হতে হবে। আর আল্লাহ রাসূলের মা বললেন যে মনে হচ্ছে আমার যৌবনই, আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, কিন্তু আমি এরকম একটা পবিত্র বাচ্চা রেখে যাচ্ছি যে পুরা জগৎকে পবিত্র করে ফেলবে। আর আমাদের নবীর মার চোখ বন্ধ হয়ে গেল ওখানে। আল্লাহ রসুল ওই জায়গায় এত কাঁদছেন যে কেউ সান্ত্বনা দেনেওয়ালা ছিল না। আল্লাহ রসুলের এক বান্দি ছিলেন সাথে, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতে পারতেছিলেন না। আর পাথরকে একসাথে করে আল্লাহ রসুলের মাকে দাফন করে দিয়েছেন, মাটি ছিল না ওখানে। আর আল্লাহ রসুলকে নিয়ে উনি পাহাড় থেকে নিচে নেমে যেতে লাগলেন আবার মক্কার দিকে। তো আল্লাহ রসুল নিজের হাত ছাড়ায় মায়ের কবরের দিকে আবার দৌড় দিয়ে উপরে উঠলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দৌড় দিয়ে গেলেন আল্লাহ রসুলকে ফেরত আনতে।
আসমানও কাঁদতেছিল, জমিনও কাঁদতেছিল। আমাদের যাদের মা আছে, থাকা অবস্থায় তার কদর বুঝে আসে না, চলে গেলে তার কদর বুঝে আসে যে কি ছিল। আমরা শুনে হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যথা অনুভব করতে পারবো না যে আল্লাহর রাসূল ওই জায়গায় কিরকম ব্যথিত অবস্থায় আর কিরকম কষ্টে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলার উপরে যায়, দেখলেন যে আল্লাহর রাসূল কবরের উপর এরকম শুয়ে আছে, 6 বছরের বাচ্চা কবরকে জড়ায় ধরে রাখছে। যখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আম্মা জান, আপনি তো জানতেন যে আপনি ছাড়া আমার কেউ নাই, আর তো আপনি কোথায় চলে গেলেন? আপনি কোথায় চলে গেলেন? মাসুম বাচ্চা এটা জানে না যে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে টেনে কবরের ওখান থেকে উঠালেন, আর বাচ্চা চিৎকার করতেছে, আর উটনির উপর বসালেন। আর 2 দিন 2 রাত এই মাসুম বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটির মধ্যে ছিলেন, 2 দিন 2 রাত। 57 বছর পরে এই ঘটনা, 57 বছর পরে আল্লাহ রাসূল হজের জন্য রওনা দিলেন মদিনা থেকে মক্কার দিকে। আল্লাহ রাসূলের বয়স ওই সময় 63 বছর বয়স, আর 40-50 হাজার মজমা নিয়ে আল্লাহ রাসূল মক্কার দিকে যাচ্ছেন হজের জন্য। আল্লাহ রাসূল আবওয়া নামক জায়গায় পৌঁছার পরে নিজের উটনিকে পাহাড়ের উপরে উঠায় দিলেন। সবাই অবাক হয়ে গেল, কোন দিকে যাচ্ছেন? মক্কা তো সোজা, এদিকে কোথায় যাচ্ছেন? অল্প কিছু সাহাবা আল্লাহ রাসূলের সাথে যারা ছিলেন তারা জানতেন যে ওই জায়গায় কি। তো আল্লাহ রাসূল ওইখানে গেলেন, আর ইহরাম পরিধান করা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এপ্রিলের কঠিন গরম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের মাথার কাছে বসে গেলেন, হাঁটু উঠায় তার উপরে এরকম হাত দিয়ে, 2 হাঁটুর উপরে এরকম হাত দিয়ে মাথা ভিতরে দিয়ে ওই জায়গায় বসে কাঁদতে লাগলেন।